তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগস। তো আজ আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের সমস্ত যে লাগেজ সব গোছানো হয়ে গেছে। তো আমরা এখন ওই উদ্দেশ্যে রওনা দিব। তো এই যে আমার বাবা, এই যে আমার মা, আমরা সকলেই এখন রেডি হয়ে গেছি এবং আমরা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি। তো দেখতে থাকেন আমাদের ব্লগস এবং কীভাবে আমরা ট্রেনে জার্নি করে কলকাতা অবধি পৌঁছলাম সেটাও আপনারা দেখতে থাকেন। আর আমাদের লাগেজ এখন টোটোর মধ্যে উঠানো হয়ে গেছে। দেখেন উঠানো হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি। এই যে তোমাদের সম্পাবতী আসি, তাহলে এই যে আমার দাদা। কথা হবে না নাকি? কারণ কি বলতো, কোনো প্রবলেম হলে ও গিয়ে দেখতে পারবে। আচ্ছা যাও গেলাম। টাটা। দেখতে দেখতে আমরা কলিকাতার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এবং এই জার্নিটিতে আমরা কি মজা করি এবং কি সমস্ত জায়গায় আমরা ঘুরি তা সব কিছু আপনাদের সঙ্গে আমরা এখন থেকে শেয়ার করব এবং দেখতে থাকেন কলকাতা ব্লগস। আমরা কলকাতা যাওয়ার প্ল্যান করেছিলাম আরও দুটো ফ্যামিলির সঙ্গে এবং আমরা মোট মিলেছিলাম 3টে ফ্যামিলি এবং আমরা সকল মিলে কলকাতায় যাই এবং কিছুদিন ওখানে আনন্দ করে আসি। মানুষে বলে যে কোনো ছোট শহর থেকে বড় শহর অনেক ভালো, কারণ সেখানে সুযোগ সুবিধা প্রচুর পরিমাণে রয়েছে। কিন্তু আমার তো কোচবিহার ভালো লাগে, কারণ এই কোচবিহার হলো আমার জন্মের শহর এবং এই কোচবিহারে থেকেই আমি বড় হয়েছি এবং এই কোচবিহারের সবুজতার মধ্যে থেকেই আমি প্রকৃতির মধ্য দিয়ে বেড়ে উঠেছি, যার কারণে আমার কাছে তো আমার কোচবিহারই ভালো। হ্যাঁ, তবে শহরে অনেক সুযোগ সুবিধা বেশি এবং সেখানে গেলে অনেক আধুনিকতার ছোঁয়া আমরা পাই। চারিদিকে শস্য শ্যামলা সৌন্দর্য দেখেই এর মধ্য দিয়েই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্যস্থল, মানে নিউ কোচবিহার, এবং এখান থেকেই আমরা ট্রেনে করে যাব কলকাতা। প্রথম গন্তব্যস্থলে আমাদের পৌঁছে যাওয়ার পরের কাজ ছিল ট্রেনে ওঠা এবং আমরা কলকাতা গিয়েছিলাম পদাতিক এক্সপ্রেস করে। আমাদের প্রথমে তো আমাদের ট্রেন আসতে একটু লেট করে, কিন্তু ঠিক সময় মতো ট্রেনটি পৌঁছে যায় আমাদের নিউ কোচবিহার স্টেশনে। দেখুন আপনাদের সামন দিয়ে ট্রেন প্ল্যাটফর্মে এলো এবং এরপরেই আমরা এই ট্রেনে করেই কলকাতার উদ্দেশ্যে রওনা হব। ট্রেনে ওঠার পরে আমাদের প্রথম কাজ হলো আমাদের পরিবার পরিজনদের বলে দেওয়া যে আমরা সুস্থ মতো এবং ভালো মতোভাবে ট্রেনে বসে গেছি। ট্রেনটি প্রথম দিকে একটু ধীর গতিতে চলছিল এবং আমরা সকলেই সেই সময় বোর হয়ে গিয়েছিলাম এবং মোবাইল খোঁচাখুচি করছিলাম। আমরা ট্রেনটিতে উঠেছিলাম সন্ধ্যার সময়, যার কারণে আমরা বাইরের দৃশ্য সম্পূর্ণভাবে উপভোগ করতে পারিনি। আমাদের ট্রেনটি ছুটেছিল রাত্রিবেলায়, যার কারণে বাইরের দৃশ্যটি অপূর্ব সুন্দর লাগছিল, কারণ চারিদিকে লাইট পোস্টের আলো এবং বাড়ির আলোয় চারিদিক মুগ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু আপনারা এখন দেখছেন যে আমরা কিভাবে সবুজতার মধ্য দিয়ে ট্রেনে উঠে যাচ্ছি। এখন আমরা তোষা নদীর উপর দিয়ে কলকাতার দিকে যাচ্ছি। এ এক অপূর্ব দৃশ্য। ট্রেনে বসে থাকতে থাকতে সকলেরই বড্ড খিদে পাচ্ছিল, যার জন্য আমরা বাড়ির থেকে নিয়ে আসা মুড়ি এবং চানাচুর তেল দিয়ে ভালো করে মেখে সবাই আনন্দে উপভোগ করে খাচ্ছিলাম। চায়ের সঙ্গে মুড়ি, এটি হলো একটি পারফেক্ট কম্বিনেশন বাঙালিদের জন্য। তাই পরেই আমরা চা কিনে নিলাম এবং সকলে চা খেলাম। চাটা মোটামুটি ছিল। এরপর আমরা সকলেই চা খাচ্ছিলাম এবং বাইরের
সৌন্দর্য এবং অন্ধকারময় পৃথিবীর যে সেই অপূর্ব রূপ দেখছিলাম এবং উপভোগ করছিলাম সেই সময় এবং সেই মুহূর্তটি। সন্ধ্যাবেলায় ট্রেনে ওঠার কারণে খুব তাড়াতাড়ি রাত্রি নেমে এলো এবং আমরা অন্ধকারময় পৃথিবীর চারিদিকটা দেখলাম সেই রাত্রে। চারিদিকের বাড়িগুলো এবং ল্যাম্পপোস্টের আলোগুলো এমনভাবে পড়ছিল যেন মনে হচ্ছে এক একটি জোনাকির আলো জ্বলছে। চারিদিকে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা আমাদের রাতের খাবার খেয়ে নিলাম। আমরা বাড়ি থেকে রুটি এবং তরকা এনেছিলাম। এরপরেই আমাদের দ্বিতীয় কাজ হলো ঘুমিয়ে পড়া। রাতের চাঁদ মামাকে গুড নাইট বলে আমরা ঘুমিয়ে পড়লাম। মধ্যরাত্রে যখন ঘুম ভাঙল তখন দেখলাম আমরা একটি স্টেশনকে ক্রস করে দ্রুত বেগে চলে যাচ্ছি কলকাতার দিকে। তখন প্রায় 1টা-2টোর কাছাকাছি বাজে। ট্রেনের সকলে ঘুমিয়ে রয়েছে। এই নিস্তব্ধতার মধ্যে যেন আমরা হারিয়ে গিয়েছিলাম এবং আমরা শুধুই চারিদিকের দৃশ্য উপভোগ করছিলাম এবং মনে হচ্ছিল যেন রাত্রে ট্রেনটি কোনো নিরুদ্দেশের পথে চলছে। সারা রাত ট্রেনের ঝাঁকুনির কারণে আমাদের কারোরই ঠিকমতো ঘুম হতে পারিনি, যার জন্য আমরা কিছুক্ষণ পরেই বাইরে জানলা দিয়ে চেয়ে দেখছিলাম বাইরের দৃশ্যটিকে এবং উপভোগ করছিলাম অন্ধকারময় পৃথিবী থেকে কিভাবে পৃথিবীতে আলো ফুটছে সেই দৃশ্যটিকে। চারিদিকে ধান ক্ষেত এবং আমরা মধ্য দিয়ে চলে যাচ্ছি। ভোর 5:30 নাগাদ তখনও ট্রেনের মধ্যে বেশিরভাগ মানুষই ঘুমোচ্ছে এবং এরই মাঝে আমি দৃশ্য উপভোগ করছি বাইরের ট্রেনের। সারা রাত ঘুম না হওয়ার কারণে আমাদের সকলেরই মাথা ব্যথা করছিল। এভাবেই আমরা ধীরে ধীরে কলকাতার ভিতরে প্রবেশ করলাম। কলকাতা প্ল্যাটফর্মে নামার পর আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা যে হোটেলে ছিলাম তার নাম হলো হোটেল আইকন। খুব সুন্দর পরিবেশ এবং খুব সুন্দর এই হোটেল। আপনারাও কলকাতায় আসলে এই হোটেলে আপনারাও থাকতে পারবেন। তো বন্ধুরা, ইহাই ছিল আমাদের কলিকাতা ভ্রমণের প্রথম পার্ট। এরপর আমরা একে একে প্রত্যেকটি পার্টগুলি আমাদের সৌরিন বসু ব্লগস চ্যানেলে আপলোড করব। আপনারা দেখতে ভুলবেন না। তো দেখা হবে পরের ভিডিওতে। পরের পার্টগুলি দেখতে একদম ভুলবেন না।